আমার আস্থা সেপনিল হ্যান্ড ওয়াশে। প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও সেপনিল দারুণ কার্যকর। আপনার পরিবারের সুরক্ষার পাওয়ার থাকুক আপনার হাতে। সেপনিল হ্যান্ড ওয়াশ নিবেদিত বিশেষ নাটক। আম্মা, আরো 2 ঘন্টা আগে পৌঁছেছি। হ্যাঁ, আমার এয়ারপোর্টে অনেক ঝামেলা থাকে, অনেক কিছু করতে হয়, এই জন্য। এই যে এখন হোটেলে ঢুকলাম, তোমাকে ছবিতে দেখাইছিলাম না হোটেলটা? হ্যাঁ, ছবিতে কত সুন্দর লাগছিল, সামনে আরো বেশি সুন্দর, তাই না? হ্যাঁ হ্যাঁ আম্মা, দেখেন না এদিকে কত সুন্দর গ্রিনারি, তারপর ওখানে একটা পুল আছে। আমি আপনাকে পরে ভিডিও কল দিয়ে সব এগুলো আবার দেখাবো না। আব্বা ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা খুব ভালো লাগতেছে, আমরা খুব মজা করতেছি। পরে ফোন দিব, এখন রুমে যাচ্ছি তো আম্মা। ঠিক আছে, আমার দোয়া রাখেন। তুমি এত টেনশন কেন নিতেছো? আমি বুঝি না, মানে 2 ঘন্টা রাস্তা, তার মধ্যে 1.5 ঘন্টা প্লেনে ছিলাম, তুমি এর মধ্যে 28 বার ফোন দিয়ে দিছো কেন আম্মা? টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? আমরা যে রুমের দিকে চলে আসছি, হ্যাঁ পরে ফোন দিব, ওকে? রাখি। খোদাহাফেজ, থাকো। লাগেজগুলো কি নিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনার আম্মা এরকম কেন? কিরকম? এতটুকু একটা জার্নির মধ্যে কেউ 28 বার ফোন দেয়? আমি এতবার তো অ্যাক্টিং করতে পারবো না। আপনাকে নিয়ে এত ইনসিকিউর কেন? আমার আম্মা ইনসিকিউর কিনা জানি না, তো আপনার আম্মা যে আপনাকে নিয়ে একদমই ভাবে না, সেটা তো প্রুফ পাওয়া গেল। সে একটা বার ফোন দেয় না। আপনি যা বলতেছেন বুঝে বলতেছেন? আমার আম্মা যথেষ্ট ভাবে। আমার আম্মা জানে কখন কোন জায়গায় কিভাবে কি করতে হয়। আমাকে ঠিকই ফোন দিবে 2-3 ঘন্টার মধ্যে একবারই সারাদিনে, কারণ সে জানে আমি হানিমুন আসছি, সেটা রিয়েল হোক আর ফেক। আমার আম্মা কিভাবে জানো ছেলের ক্রাইসিস আগে থেকে বুঝতে পারে, আমি কোনো বিপদে আছে কিনা সেটা সে টের পেয়ে যায়। তাই হয়তো সে বারবার ফোন দিচ্ছে যে আমি ঠিক আছি কিনা। ক্রাইসিস তো আর আপনার একার না, না? না, ক্রাইসিস তো আমাদের দুজনেরই। চলেন রুমে যাই। টায়ার্ড, মাত্র 2 ঘন্টার জার্নি, মনে হচ্ছে কত সময় এত লম্বা, কাটতেই যাচ্ছে না। সময় কি শুধু আপনার জন্যই লম্বা? দুজনের জন্যই মনে হয় সময় লম্বা হয়ে গেছে। কি ব্যাপার, আপনি এসে এই বিছানায় বসে বললেন? তো কি আমি মাটিতে বসবো? তাহলে কি আমরা এক বিছানায় দুজন থাকবো? অবশ্যই না, আমরা বাসরাতের ফর্মুলায় ফিরে যাব। আমিও সেটাই ভাবতেছিলাম। তাহলে এইবার কি আপনি নিচে শুবেন? আমার বাসার মানুষজন আপনাকে আমার জন্য এত পছন্দ করেছিল কেন জানেন? আপনি ওয়েল এস্টাবলিশড, আপনার চরিত্র ভালো, সব কিছুই ভালো, কিন্তু যেটাতে ওরা সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছিল সেটা হচ্ছে আপনার ম্যানার। আপনার সাথে আমার যখন প্রথম দেখা হয়, আপনার ম্যানার দেখে আমার খুব ভালো লেগেছিল। কিন্তু কি আর করার। হ্যাঁ, কি জানি বলছিলেন, কোথায় শুভ? অবশ্যই উপরে থাকবেন। আমার ম্যানারিজম তো আমার মেনটেন করতে হবে। আপনি আমাকে একটা চাদর, একটা বালিশ দিলেই হবে। অবশ্যই। খুব টায়ার্ড লাগছে, ঘুমাবো। সন্ধ্যার আগে কি আমাকে একটু কাইন্ডলি উঠিয়ে দিবেন? আপনার ফোন আছে না? ফোনটা একটু দেখি। এই ফোনে তো মনে হয় অ্যালার্ম বাজে না? না বাজলে কোনো সমস্যা নেই, আমার ফোন আছে, লাগবে না। এই ফোনে অ্যালার্ম বাজে, প্রয়োজন নেই। ভুলে গেছিলাম, জার্নিতে টায়ার্ডে ভুলে গেছিলাম যে অ্যালার্মও দেওয়া যায়।
কি দেখেন? লিগালি তো আপনি এখন আমার বউকে দেখতেছি। বউর দিকে তাকালে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, কিন্তু ওই পর্যন্তই। আচ্ছা, আপনার না সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর কথা ছিল, তাড়াতাড়ি উঠে গেলেন যে এত? পারতেছি না, কেমন একটা অস্থিরতা কাজ করতেছে। অপেক্ষা, ও আসবে তো। আমারও অনেক অপেক্ষা, কালোর সাথে আমার দেখা হবে, আমাকে নিয়ে যাবে। আমি একটু বাইরে বেরোচ্ছি, আপনি যাবেন? চাইলে যেতে পারেন আমার সাথে। আপনি আমাকে নিবেন? কেন নিব না, উঠে রেডি হন। এই রিসোর্টটা বেশ সুন্দর। বৃষ্টি হলে বাইরে কোথাও যেতে না পারলেও এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলা যাবে। আপনার চয়েস ভালো। আমি জানি আমার চয়েস অনেক ভালো। কি? ও না না, আপনাকে মিন করতেছি না তো। আমি আমার রিসোর্টের চয়েসের কথা বলছি। আর ওদিক দিয়ে বললে আমার চয়েস বেস্ট। হ্যাভ ইউ মেট মাই গার্লফ্রেন্ড? লাইক তানিয়া, শি ইজ সো বিউটিফুল, সো বিউটিফুল, মানে সো কিউট, সো সুইট, সো মানে অ্যাডজেক্টিভ দিয়ে শেষ করতে পারবো। শি ইজ লাইক রিয়েলি গর্জিয়াস, শি ইজ লাইক অ্যামেজিং, 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 অ্যামেজিং। তা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার দেখা কিভাবে হলো? না মানে আমরা তো এখানে বসে আছি, শুধু শুধু বোর্ড হয়ে বসে না থেকে গল্প করলে ভালো হয় না? আসলে কোত্থেকে শুরু করবো, মানে অনেক লম্বা স্টোরি, অনেক। আমি সামারি বলি একটু। হ্যাঁ, বেসিকলি তানিয়া ছিল আমার ইউনিভার্সিটি জুনিয়র, এবং ওকে একটা ছেলে ডিস্টার্ব করতো, অনেক 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 ডিস্টার্ব করতো। মানে আমি যখন দেখলাম ওকে, যে এরকম একটা সুন্দর মেয়ে, এত সুন্দর একটা মেয়ে, মানে সো বিউটিফুল, সো সো হট, মানে মানে আপনার সাথে কম্পেয়ার করলে, মানে আপনাকে ওর সাথে কম্পেয়ার করা যাবেই না, আপনি ওই গোনাই যাবে না, মানে ওর পাশে রাখলে আপনাকে লাইক বাদ, মানে আপনি কাউন্ট করা সম্ভব না, লাইক 1 2 3 4 আপনাকে গুনতে পারবো না, ওকে আবার গুনতে হবে। হ্যাঁ, শি ইজ রিয়েলি হট। আচ্ছা, বুঝতে পারছি। তারপর নাই, পরে পরে যেটা হয়েছে, তারপর আপন, পর না আপন, মানে আপন হচ্ছে ওই ছেলেটা যে ওকে ডিস্টার্ব করতো। সো ওই ছেলেটাকে একদিন আমি, মানে আপনকে ডাকলাম, আপনকে ডেকে আমি সামনে কষা একটা চট দিয়ে বললাম যে আপন, খবরদার তুই তানের দিকে তাকাইছিস, চোখ তুলে তাকাবি না, ও তোর ভাবি লাগে। হ্যাঁ, নিজে থেকে বলে বলছি ভাবি লাগে। তো এই তো তারপরে হচ্ছে কি, যে এই ব্যাপারটা ভার্সিটির সব ছোট ছোট পোলাভাই যেগুলো আছে, আমারই ছোট ভাই বোন আর কি, তো ওরা আবার এটারে গিয়ে ওর কাছে জানায় যে তো ভাইয়ের তো তোর উপর নজর পড়ছে, তো ওকে ভাবি ডাকা শুরু করছে সবাই। ওরা একদিন না, ও মানে আচমকা আমার সামনে এসে বলতেছে যে সত্যি সত্যি ভাবি হতে বললে ভালো হইতো। মানে আমি তো লাইক হোয়াট, কি হইলো এটা জিনিসটা, আমি এই তো তারপর প্রেমটা হয়ে গেল আর কি। তো বিয়ে হলো না কেন? আসলে ওটা আমার ফল্ট, মানে আম্মাকে বলতে পারিনি, দেরি করে ফেলছি আর কি, এই যে অনেক দেরি করে ফেলছি। আসলে আম্মা তো অনেক ইমোশনাল, আপনারা তো দেখছেন। সো আম্মা কি এরকম কি রিয়াক্ট করবে বলতে বলতে আম্মা একদিন আপনার বায়োডাটা ধরা দিল, তারপরে তো সব হয়ে গেল, আমি সাহস পাইনি, মাই ব্যাড। তবে আপনার গার্লফ্রেন্ড আপনি যতই বলেন না কেন সুন্দর, শুধু সুন্দর মানে শি ইজ বিউটিফুল, শি ইজ প্রিটি, শি ইজ অ্যামেজিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বিশেষণ আপনার গার্লফ্রেন্ডের জন্য, রাইট। বাট আমার বয়ফ্রেন্ড, হি ইজ দ্য বেস্ট। আমি আপনাকে প্রমাণ দেখাই, আপনি তো মুখে অনেক কথা বললেন, বাট আপনি যখন আমার বয়ফ্রেন্ডের ছবি দেখবেন, আপনি নিজেই ফিদা হয়ে যাবেন একটা ছেলে হয়ে। হ্যাঁ, হি ইজ সো পারফেক্ট। আপনি দেখেন, হি ইজ সো হ্যান্ডসাম, প্লাস সব দিক থেকে, মানে I have never seen someone like him. আমার মতো ম্যানারিজম ভালো, 10 on 10, সবকিছু পারফেক্ট, শুধু আপনার মতো একটু ভীতু আর কি। না হলে তো আর আমার এখানে এই অবস্থায় আসতে হতো না, যদি বলতে পারতো। হি ইজ ওয়ান পিস মেড। কারিগর ডেড।
কারিগর ইজ নট ডেড। ওর বাবা মা, এটাই তো সমস্যা। ওর বাবা মাই চাই নাই। আমি জানি না, আমি এত পারফেক্ট একটা মেয়ে, আমার মধ্যে কি প্রবলেম বলেন তো? আমার বাবা মাকে আমি এত ওয়েট করালাম, কোনো লাভ হচ্ছে না। এতদিন কিভাবে মেয়েকে ঘরে বসায় রাখবে? শেষমেশ আপনার মতো একটা ছেলে মানে আপনার সাথে আমার বিয়ের ব্যবস্থা করলো আর কি। এই তো। বাট ইউর সো লাকি। আপনি কোথায় পাইতেন এরকম? চিন্তা করেন, যদি আজকে আমার বয়ফ্রেন্ড না থাকতো কি হতো আপনার? আপনি অনেক লাকি, আপনি পুরো একটা গার্লফ্রেন্ড সহ হাজবেন্ড পেয়েছেন। দুজনেই লাকি। কালকেও আসতেছে। ও পরশু আসবে। এক মিনিট, হ্যাঁ, একটা থাই নাম্বার থেকে বারবার কল আসতেছে। হ্যালো, কে বলছে? মামা, তুমি তোমার নাম্বার কই পেলা? ও মাই গড। না না, এমনি আল্লাহ খোদার নাম নিচ্ছি আর কি। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, পারছি। Is everything okay? ওয়েল, আমার মামা, উনি থাইল্যান্ডে বিজনেস করে, আসা যাওয়া করে, তো আমার বিয়ের সময় থাকতে পারে নাই। এখন চাচ্ছে আমি আর আপনি ওনার সঙ্গে মিট করি। মানে এক মা ইনাফ ছিল না, এখন দুই মা, মামা। মামার সামনে একটু প্লিজ, মানে যাতে ধরা না খাই। মার সামনে ধরা খাই না, মামার সামনে ধরা খাবো। I'll try my best. থ্যাঙ্কস। ভাইগনা রে, ওরে ভাইগনা, তোরে কতদিন পরে দেখলাম রে ভাইগনা। বমুনি কেমন আছো? আসসালামু আলাইকুম মামা, ভালো আছি। বমুনি সরি, আপা আমার ছবি পাঠাইছিল, আমি তোমার ছবিটা দেখে আমার কাছে মনে হলো আহ কি সুইট একটা মেয়ে। আমি নগদে বললাম যে আপা কোনো কথা নাই, রাজি হয়ে যান গা, এই মেয়েটা আমাদের জন্য লক্ষ্মী হইব। তারপরে আমি আসলে দুঃখিত, ব্যবসার কাজে পেঁচাই গেছি তো আমি যাইতে পারি নাই। ঠিক আছে, যাইতে পারি নাই, আমি তোমাদের কাছে সরি বলতেছি। দুইজনের জন্য গিফট আছে, তোমার জন্য একটা গিফট, তোর জন্য একটা গিফট। ঠিক আছে। ইয়ে মামা, হ্যাঁ তোমার বললাম না আমরা হানিমুন এখানে আসছি, তুমি জোর করে আছে দেখাটা না করলে হতো না? তোদের এই যে ইয়ং পোলাপানের একটা অভ্যাস, হানিমুনে আসস, রুমের ভিতরে ঢুকস, ঢুইকা 3 দিন পরে বেরোস, পং পং করস, কি আস্তে আস্তে। সরি 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 বোমা, আমি মধ্যে স্লিপ অফ টাং, উল্টা পাল্টা কথা বের হয়ে গেছে, তুমি মাইন্ড করো না। তোমার মামা এরকম টুকটাক বের হয়ে যায় আর কি। ঠিক আছে, কি রে কি এখানে বসে কি সময় নষ্ট করবি? চল বিচে যাই, ঘুরি ফিরি, বোমারে নিয়ে আসছস, আনন্দ ফুর্তি করুম না? হ্যাঁ ঠিক আছে, যাবো না পরে। হ্যাঁ মামা তো ঠিকই বলছে, এত দূর থেকে মামা আসছে, চলো। বসে আসছো কেন? কি বসে আসছিস কি লেগে? চল। আমার আস্থা সেপনিল হ্যান্ড ওয়াশে। প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও সেপনিল দারুণ কার্যকর। আপনার পরিবারের সুরক্ষার পাওয়ার থাকুক আপনার হাতে। আল্লাহর কত বিশাল দুনিয়া, কত সুন্দর রে, দেখছস আকাশ। আর দেখো ওই যে পিছনে শহরটা কত ভালো লাগতেছে, থই থই পানি। এই দাঁড়া দাঁড়া, এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে তোকে ওরা একটা ছবি তুলে দিই, দাঁড়া ফোনটা দে। দরকার ছিল না। আরে কি দরকার ছিল না, এই জায়গায় আইসোস, একটা স্মৃতি লাগবো না? ওকে কি রে, একটা ক্লোজ হ, ক্লোজ হ। এই দূরে দূরে দাঁড়ায় রইছিস কি লাগা? চাপটা ধর, বুঝো না? হ্যাঁ বোমনি, একটু হাসো। তোমরা হাসো না কেন? দুইজন দুইজনের দিকে লোক। এই এবার টাইটানিকের পোস্টটা দে। টাইটানিক সিনেমা দেওয়াস নাই, টাইটানিকের মতো এরকম এরকম করে বুঝ দে। আরে দে, বুঝ দে। বোমনি বুকে মাথা রাখো, একটু স্মাইল। Oh, great. দেখি আস্তে আস্তে, এই আকাশের উপর, আকাশের দিকে দাও। আর একটু ক্লোজ, মাথা উপরে। হ্যাঁ সুন্দর। ধর ডাব নিয়ে এলাম, ডাব খা।
তোরা ডাব খা, আমি দেই। একটা ডাব আনছো কেন? আর আরেকটা নিয়ে আসো, আগে এটা শেষ কর। শুরু কর, শুরু কর, আগে খা, শুরু কর। তারা তোকে একটা ছবি তুলি। ছবি কেন তুলতে হবে? আরে ছবি তো তুলতে হবো, এটা একটা রোমান্টিক স্মৃতি রাখতে হবো না? তুই গুমড়ো রয়েছিস কি লেগা? বমুনি শুরু করো, শুরু করো। বাহ, গ্রেট। একটু হাসো, গ্রেট। দাঁড়া, ভিডিও করি, দেখ না। অ্যাকশন। একটু হাস বমুনি, হাসো, চুপ দাও, লুক, একজন আরেকজন লুক দাও, হাসো। ওয়াইট হড়ে তুই কি তো সমস্যা কি? সে আমাদেরকে দিয়ে একবার টাইটানিকের পোজ দেওয়া হইতেছে, হ্যাঁ হু হা করতেছে, ছবি তুলতেছে, আরেকবার আমাদেরকে একটা ডাব এনে দিচ্ছে, দুইটা স্ট্র দিয়ে একই ডাব খাওয়ার জন্য। মিল মোহাম্মদ, আপনার সাথে আমার মিল মোহাম্মদ বাড়ায় কি লাভ আপনি বলেন তো আমাকে? সরি আমি ওনাকে বুঝাই বলতেছি। আরে কি বুঝায় বলবেন? চলি আসো থাইল্যান্ড, আই তোর সব ব্যবস্থা করে দিও। আপনি আমাকে বলছেন একটু অ্যাক্টিং করতে হবে, যে একটু অ্যাক্টিং? আমার অ্যাক্টিং কি? আমি রিয়েল লাইফে পর্যন্ত এগুলো কখনো করি নাই। আমার নিজের বয়ফ্রেন্ডের পর্যন্ত আমি একই ড্রাফট শেয়ার করি নাই। সরি, আমি দেখছি, প্লিজ। বুঝছনি ওয়াহিদ, চিন্তা করেন না মামা। কি করতেছো? ছাড়ো। তোরে আমি কতদিন পরে পাইছি রে, বাইক না রে। আচ্ছা হয়েছে তো, ছাড়ো না। ছাড়ো তো। বাইক না রে। তুমি এমন ভাবে বলতেছো মনে তুমি মঙ্গল গ্রহে চলে যাবে। বলবো না রে, তো করে ছেড়ে দিতে আর খুব কষ্ট হইতেছে। বমনি, আমার বাইকটার একটু দেখে রাখো, ও গরু ছাগলের মতো সরল, কিন্তু মনটা খুব ফ্রেশ নরম। তোমারও আমার খুব ভাল লাগছে ভবানী, তুমি লক্ষ্মী লক্ষ্মী একটা মেয়ে। আমার বাইকটা লাকি তোমারে পাইছে। মামা কান্না থামাও। মনি, তোমার গিফটটা তুমি পেয়ে যাবা, আমি পাঠাই দিচ্ছি। তোর গিফটটাও পেয়ে যাবি, বুঝছস? আরে যা চিল কর, চিল কর। তুই এমন হয়ে থাকো স্কিল লাইগা। আচ্ছা, চিল কর। ওকে, ভালো থেকো। কোনো প্রবলেম হইলে আবার বলবি। আমার আস্থা সেপনিল হ্যান্ড ওয়াশে। প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও সেপনিল দারুণ কার্যকর। আপনার পরিবারের সুরক্ষার পাওয়ার থাকুক আপনার হাতে। আপনার মামা অনেক অ্যানোয়িং, অ্যানোয়িং হলে উনি অনেক ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। সরি। আর ইটস ওকে। কালকে তো আমি চলেই যাচ্ছি, কালকে ওর সাথে আমার দেখা হবে ফাইনালি। সো ফাইনালি এন্ড অফ আ চ্যাপ্টার। থ্যাংক ইউ। আসলে আপনি না থাকলে এই জিনিসটা এভাবে এত স্মুথলি আমার পক্ষে একা করা সম্ভব হতো না। বেস্ট অফ লাক ফর ইউ এজ ওয়েল। আপনার গার্লফ্রেন্ডের সাথে তো পরশু দেখা হচ্ছে। ও মাই গড, ও মাই গড, কি হলো? এত ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা কিভাবে ভুলে গেলাম? আমাদের ফ্যামিলিকে কি বলবো? বলবো, সুন্দরী বউকে নিয়ে মেলায় ঘুরতে গেছিলাম, বউ মেলায় হারা গেছে। আসলে আরে না, আমি জোকি। এই যুগে কেউ মেলায় হারায়? রাইট, কিন্তু বলবোটা কি তাহলে?
দেখেন, আপনার ফ্যামিলি আপনার সত্যিটা জানা ডিজার্ভ করে, সাথে আমার ফ্যামিলি। আমার সাহস করে সব বলে দিতে হবে। অবশ্যই এই সাহসটা আমার আরো আগে করা উচিত ছিল, তাহলে এত দূর পর্যন্ত কোনো কিছু আসতো না, এত কিছু করতে হতো না। আপনি ঠিকই বলছেন, আমিও যদি সাহস করতাম এত বড় একটা মেস ক্রিয়েট হতো না। যত কঠিনই হোক না কেন, এখন এটা কনসিকোয়েন্সেস আমাদের ফেস করতে হবে। এনিওয়ে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনার সুন্দরী গার্লফ্রেন্ড নিয়ে আপনি সুখে থাকেন, ভালো থাকেন। অনেক দোয়া আমার। আপনিও। আচ্ছা, আমাদের কি যোগাযোগ হবে আর? হ্যাঁ, যোগাযোগ হবে না কেন? আপনি কি চান না? না, কেন? চাই না। আমি বুঝতে পারছি, আপনার সুন্দরী গার্লফ্রেন্ড নিশ্চয়ই অনেক ইনসিকিউর হবে। ইনসিকিউর হওয়ার কোনো কারণ নেই। আমি তো 1, 2, 3, 4, 5-এর মধ্যে পড়বই না। আপনি তো গুনবেনই না আমাকে। এনিওয়ে, অনেক রাত হয়ে গেছে, আমাদের ঘুমানো উচিত। ইনফ্যাক্ট আমার তো মনে হয় আজকে ঘুমই হবে না, তো এক্সাইটেড। আমার তো 1 রাত, আপনার তো 2 রাত ঘুম হবে না। আপনি শিওর আমার শুধু 2 রাত? পরশুদিন না আপনি যাচ্ছেন? ও হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট। এই মনের মাঝে তুই আয় না আজ ফিরে, রেখে দেব তোকে আমি তোর সব আবদারে, আগলে রেখে তোকে মনে ধরে রাখবো। তুই আসিস যদি ফিরে, আমি পৃথিবী সাজাবো, আগলে রেখে তোকে মনে ধরে রাখবো। তুই আসিস যদি ফিরে, আমি পৃথিবী সাজাবো। নতুন করে গল্প আমি তোকে নিয়ে সাজাই, মনের ঘরে তোকে নিয়ে আদরে রং মাখাই। নতুন করে গল্প আমি তোকে নিয়ে সাজাই, মনের ঘরে তোকে নিয়ে আদরে রং মাখাই। নিচে মেঘের গায়ে তোরই ছবি আঁকি, দু চোখ ভরে শুধু তোকে নজরে রাখি। তুই আয় না ফিরে আমার মন বাগানে, তোকে কত ভালোবাসি আমার ঈশ্বর জানে। নতুন করে গল্প আমি তোকে নিয়ে সাজাই, মনের ঘরে তোকে নিয়ে আদরে রং মাখাই। হ্যাঁ দোস্ত, বল। এখানে তো এখন 12:30 বাজে। 12:30? এটা কোনো রাত হলো থাইল্যান্ডে? বুঝলাম না তো ব্যাপার স্যাপার। তুই তো জানোসই। দাঁড়া, একটু হোল্ড কর। বল। বল, কি সুন্দর বল। তুই বেটা যা করতেছিস না, হ্যাঁ কি করতেছিস আসলে বল তো? তোর মাথা ঠিক আছে? বাদ দে না। এই যে বাদ দে বাদ দে বাদ দে, শুধু বাদ দে বাদ দে করতেছিস। রাইখা দে, আমি বলতেছি ওরা রাইখা দে। আরে ভাই, এটা মানুষের তো জোর করে রাখা সম্ভব না। জোর করে রাখা পসিবল কাউকে? জোর করে কোনো কোনো জিনিস আছে না, সম্ভব করতে হয়। অনেক বড় ভুল হইতেছে। আর তুই কি বেটা, তুই কি ছাগল? হ্যাঁ, তুই নিজে বলতেছিস যে একটা প্রেমিকা আছে, তোর একটা প্রেমিকা আছে, এটসেট্রা এটসেট্রা, কি 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 করতেছিস তুই? এই নাটকগুলোর কোনো মানে হয়? তুই বুঝবি না এগুলা। আমি বুঝবো না, না আমি বুঝবো না।
তাহলে তুই বুঝা। থাক, বুঝছি, শোন, আমি বুঝছি, তোর ব্যাপারটা বুঝতে পারছি। স্যাক্রিফাইস, সাচ আ স্যাক্রিফাইস। আর ও তো আমাকে সময় মতো বলে নাই, যখন বলছে ইট ওয়াজ টু লেট। আগে বললে হয়তো আমি বিয়েটাই করতাম না, এ পর্যন্ত আগাইতাম না। বিয়েটাই করতাম না, এই পর্যন্ত আগাইতাম। বিয়ে যেহেতু করছিস, রেখে দেওয়া উচিত ছিল। বাই দ্য ওয়ে, তোর ওই কি জানি ফেক বউ, তোর ফেক বউ কি করে? দোস্ত, ও না এখনো আমার লিগ্যাল ওয়াইফ, তুই বুঝে শুনে কথা কইস। ঠিক আছে, আমাদের ভাবিজান কি করছেন এখন? ঘুমাচ্ছে, আর আমি এখন রাখবো। ঠিক আছে, রাখ। মেঘের গায়ে তোরই ছবি আঁকি, দু চোখ ভরে শুধু তোকে নজরে রাখি। নিচে মেঘের গায়ে তোরই ছবি আঁকি, দু চোখ ভরে শুধু তোকে নজরে রাখি। তুই আয় না ফিরে আমার মন বাগানে, তোকে কত ভালোবাসি আমার ঈশ্বর জানে। নতুন করে গল্প আমি তোকে নিয়ে সাজাই, মনের ঘরে তোকে নিয়ে আদরে রং মাখাই। নতুন করে গল্প আমি তোকে নিয়ে সাজাই, মনের ঘরে তোকে নিয়ে আদরে রং মাখাই। নতুন করে গল্প আমি তোকে। আমার আস্থা সেপনিল হ্যান্ড ওয়াশে। প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও সেপনিল দারুণ কার্যকর। আপনার পরিবারের সুরক্ষার পাওয়ার থাকুক আপনার হাতে। থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনি আমার জন্য যা করলেন, এটা না কেউ কারোর জন্য করে না। যদিও আপনি আমাকে বলেছেন আপনার সাথে যোগাযোগ না করতে, আমি করবো না, কিন্তু আমার সবসময় মনে থাকবে আমার একটা ভালো মানুষের সাথে দেখা হয়েছিল। ইট ওয়াজ আ শর্ট, সুইট, অ্যামেজিং জার্নি। দুজনের জার্নি এই পর্যন্তই একসাথে ছিল, এখন শুরু হবে আলাদা আলাদা জার্নি। আপনার ভালোবাসা মানুষের সাথে, আর আমার ভালোবাসা মানুষের সাথে আমার। সো আপনি পেপার ওয়ার্ক এগুলো নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার বাসায় সবকিছু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দ্যাটস ইট, এখানেই শেষ। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, বাই। না সিলাইতেছে। এই ভাইগা চল, তোর আর একটা বিয়ে করাই দি, একটা মাইয়া দেয়, সুন্দরী একটা মাইয়া। লাগবে না আমার,
যেমনি আছি একাই ঠিক আছে। একা আসোস মানে ভালো আসোস মানে কি? একলা একলা কি জীবন চলে নাকি? পার্টনার লাগে না? কি বলতেছো মামা? লাগবে না আমার এগুলা। তুমি তোমার মতো, আমি আমার মতো, আমার দরকার নাই। আয়না দিয়ে নিজে নিজে পং পং করস। মামা তুমি মামার মতো থাকো না প্লিজ। আরে আসি তো বাবার মতোই, তাই না? আমি কিন্তু তোর একটা ব্যাপারে খুব প্রাউড ফিল করি। জোর করে আসলে ভালোবাসা হয় না। তোর এক্স ওয়াইফ রে তার বয়ফ্রেন্ডের কাছে তুই যাইতে দিছস, এটা অনেক বড় মনের পরিচয়। ইটস গ্রেট, খুব ভালো লাগছে আমার কাছে। কোনো পুরুষ কিন্তু এটা মেনে নেয় না। তোমার আমি খুব কনফিউজ। তুমি একবার বলো তুমি প্রাউড, তুমি একবার বলো পম পম করতেছো, একবার আমার বিয়ে দিতেছো। তুমি যে কি চাও মামা আমি নিজে বুঝি না। এই চল আজকে সন্ধ্যার দিকে তোর একটা জায়গায় লয়ে যাই। ওই ওয়াকিং স্ট্রিট। কেন? ওয়াকিং স্ট্রিটে যাইয়া মামা বাইক না দুজনে মিলে মাস্তি করু একটু, বুঝছ না? ইম্পসিবল। একটু চিল করু। ভিজাই দিস। আমার আস্থা সেপনিল হ্যান্ড ওয়াশে। প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও সেপনিল দারুণ কার্যকর। আপনার পরিবারের সুরক্ষার পাওয়ার থাকুক আপনার হাতে। আম্মা টেনশন নিও না, তুমি শুধু টেনশনই করবা না। ঠিক আছে, একটু মাথা ঠান্ডা করতে আসছি, ঘুরি কয়েকদিন, মামা তো আসবে, চলে আসবো। মা আমি লাঞ্চ করতে আসি আম্মা, আমি তোমার পরে ফোন দিব, রাখি। ওকে। ছেড়ে দেবে। Excuse me, sir. Would you like to order now or? আপনি কেমন আছেন? আপনার হাজবেন্ড কেমন আছে? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, ভালো আছি। তারপর আপনি জব করেন এখানে নাকি? আপনার হাজবেন্ড এখানে কাজ করে? আপনি কি এখানে কাজে আসছেন নাকি রিয়েল হানিমুন করতে আসছেন? বিয়ে করিনি আসলে এখনো। কেন? সাহস করে বলতে পারিনি। সো আপনার হাজবেন্ড কেমন আছেন? আপনারা আপনাদের সংসার কেমন আছে, মানে কেমন চলতেছে সবকিছু বলেন না তো। ওই দিন আপনার থেকে বিদায় নেওয়ার পরে আমাকে ফোন করি, ওর সাথে আমার কথা হলো, আমি হোটেল থেকে বেরোচ্ছি, ও আসবে, আমরা একসাথে চলে যাব। ও আমাকে যে জায়গায় আসতে বললো সেখানে আমি যাই, ওয়েট করি। ও তখন আসেনি, আমি ভাবছিলাম হয়তো কোনো কাজে ব্যস্ত, আসবে। ফোন করি, ফোন বন্ধ। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, ওই ফোন কখনো আর খোলেনি, ওখানেও আর আসেনি। তখন বুঝতে পারলাম ওর আসলে আসার কথাই ছিল না। আমি যে পরিস্থিতিতে ছিলাম বা আছি সেখান থেকে আসলে দেশে যাওয়ার মতো অবস্থা আমার নেই। আমার ফ্যামিলির সাথে আমি লজ্জায় যোগাযোগ করিনি। অনেক কষ্টে রেস্টুরেন্টে একটা জব নিয়েছি। ওই ঘটনার 1 মাস পরেও আমাকে টেক্সট দেয়, আই এম সরি। সে আসলে সাহসটা শেষ পর্যন্ত জোগাড় করতে পারেনি। এই তো এখন এভাবেই আছি, জানি না সামনে কি হবে। আপনি কেন সাহস জোগাড় করতে পারলেন না? তানিয়া নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছিল, নিশ্চয়ই আমার মতো কষ্ট পাচ্ছে। আমি আমার এই জীবনে আমি একটা মেয়েকেই ভালোবাসছিলাম।
এবং যাকে ভালোবাসছিলাম তাকে বিয়ে করছিলাম। তো ও অন্য কাউকে ভালোবাসতো, তাই আমি আমার ভালোবাসার কথাটা সাহস করে ওকে বলতে পারিনি। তাই নিজের ভালোবাসা লুকাতে একটা ফেক ইমাজিনারি গার্লফ্রেন্ড তৈরি করলাম, যাতে সে গিল্টি ফিল না করে, সে হাসি মুখে তার ভালোবাসার কাছে যেতে পারে। তানিয়া নামে আসলে কেউ নাই, একটা ফেক ইমাজিনারি গার্লফ্রেন্ড শুধুমাত্র আমার তৈরি করা। আর অল্প সময় তো আমি নতুন কারোর কথা ভাবতেও আপনাকে ঠিক মতো এখনো বলতে পারিনি। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আপনার কথা আমার সবসময় মনে পড়েছে। আমাদের খুব অল্প দিনের পরিচয়, খুব অল্প সময় আমরা একসাথে ছিলাম। সেই সময়গুলোর কথা আমার বারবার মনে পড়তো, জানেন। আমি অনেকবার চেয়েছি আপনার সাথে যোগাযোগ করতে, পরে ভাবলাম যে আপনি নিশ্চয়ই সুখেই আছেন, ভালো আছেন, এই জন্য আর যোগাযোগ করিনি। আমার জীবনের সবচেয়ে বড় রিগ্রেট কি জানেন? আপনার মতো একজন ভালো মানুষকে পেয়েও হারিয়ে ফেলা। আরেকবার খুঁজেন, ভালো করে আরেকবার খুঁজে পাবার চেষ্টা করেন, যাতে খুঁজে পাওয়া যায়। ভালো মতো চেষ্টা করবেন, করবেন। যাবেন আরেকবার সমুদ্রের পাড়ে। কতবার তো ফেক ছিল, এবার না রিয়েল গেলাম। ঠিক আসলেই চান আমি খুঁজি? আপনি কি আমাকে বিয়ে করবেন আরেকবার? অবশ্যই করব, ফর রিয়েল, যদি আপনি চান। আমার আস্থা সেপনিল হ্যান্ড ওয়াশে। প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও সেপনিল দারুণ কার্যকর। আপনার পরিবারের সুরক্ষার পাওয়ার থাকুক আপনার হাতে। মনের মাঝে তুই আয় না আজ ফিরে, রেখে দেব তোকে আমি তোর সব আবদারে। এই মনের মাঝে তুই আয় না আজ ফিরে, রেখে দেব তোকে আমি তোর সব আবদারে। আগলে রেখে তোকে মনে ধরে রাখবো, তুই আসিস যদি ফিরে আমি পৃথিবী সাজাবো। নতুন করে গল্প আমি তোকে নিয়ে সাজাই, মনের ঘরে তোকে নিয়ে আদরে রং মাখাই। নতুন করে গল্প আমি তোকে নিয়ে সাজাই, মনের ঘরে তোকে নিয়ে আদরে রং মাখাই। নিচে মেঘের গায়ে তোরই ছবি আঁকি, দু চোখ ভরে শুধু